মানু রাস্তায় ছিল, তো মানু হঠাৎ বলছে দেখো মা ডাব কিনতে এসে মনে হয় আমাদের আর কি বাড়ির আশেপাশে কেউ মনে হয় ডাব বিক্রি করেছে, তো ভ্যানটা আমাদের দোকানের সামনে রেখেছে। তো বলছে মা একটা ডাব কিনবো, তো আমি বললাম তুই নে কত দাম হয় আমাকে বল, আমি পয়সা মানে আর কি দিচ্ছি। তো এই যে ডাব দেখছো, এখান থেকে যেই ডাবটাই নেবে সেটাই 70 টাকা। মানে এখানে এত দাম। ভেলুরে কিন্তু অ্যাভেলেবেল ডাব বলো, বা কালকে আমি ভিডিওতে আতা দেখিয়েছিলাম, আতা মানে একদম পাওয়া যায় ওখানে, এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না। বরং আমাদের এখান থেকে কিন্তু কারো ওইখানে 30 টাকায় ছোট ছোট ডাব হয়, 40 টাকায় বড় বড় ডাব পাওয়া যায়। তো যাই হোক 70 টাকা পুরো 1 গ্লাস ভর্তি জল হয়েছে। তো মাঝে মধ্যে সবারই ডাব খাওয়া ভালো, তো আজকে একটা ডাব নিলাম। মানু দেখো এই মাছ কালকে দেখলে রাত্রিবেলা, এই মাছ নিয়ে আজকে সারাদিন মানে ছেলেপেলে আসছে দোকানে আর মাছ ধরছে। মানু এসে বলছে এই মাছ ধরবি না, এই মাছ নিয়ে 2 দিন ধরে মানে কি ঝামেলা। মাছগুলো দেখছি সকালবেলা উঠে দেখছি এখনও ভালো আছে। তো ওদের খুব সকালে পড়া, আমি তো উঠে গেছি আগে ঘর গুছিয়েছি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, ওই ডাব আনার ওখান থেকেই ভিডিওটা শেয়ার করেছি। তো এই যে রানী পড়তে চলে এসছে, আমি সকালে একটু পাঁচমিশালি তরকারি করব সব কিছু সবজি দিয়ে, যেহেতু আছে সবজিগুলো দেখছি নষ্ট হয়ে যাচ্ছে, তাও ভাবলাম যে সব সবজিগুলো কেটে আজকে পুরো সবজিগুলো মানে পরিষ্কার করে ফেলবো। তো ওই যে মাস্টারমশাই মানে পড়াতে আবার মানে মোটর সাইকেলের ওখানে আর কি জলের বোতল আনতে গিয়েছিল। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলের সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এই যে ভাত বসিয়ে দিয়ে এসছি ওইদিকে, আর বললাম তো একটু পাঁচমিশালি তরকারি করব। তোমাদের তো শুভ সকালই প্রথমে বলা হয়নি, মানে এই কথায় আর কি ওই ডাবের কথাতেই মেতে আছি। তো মানু ডাবের জল খেয়েছে আর ডিম সিদ্ধ খেয়েছে। ডিম সিদ্ধ তো প্রথমেই খেয়েছিল, আর তারপরে ডাবের জলটা খেয়েছে। এই যে অনেকটা ডাব, কিন্তু নারকোল ছিল না ভিতরে, ডাব হয়নি। তো এই শ্বাস না হওয়ার থেকে এটাই বেশ ভালো। তো সকালে তো আমরা চা খেয়েছি, আর এখন আবার একটু চা করে নিয়ে এসছি। মানুকে এদিকে মাস্টারমশাই পড়াচ্ছে, তো মানুর মাস্টারমশাই চা খায় না, সুগার আছে। তো উনি প্রথমেই বলেছে যে আমি চা খাই না, তো ওনাকে আর চা দিইনি, আমি একাই এখানে একটু আবার চা করে নিয়ে আসলাম। পাউরুটি দোকান থেকে এনেছিলাম, অর্ধেকটা আর কি খেলাম, আর অর্ধেকটা আছে পরে খাবো। তো একটু চা খেয়ে মানে কাজের এনার্জি বাড়িয়ে নিই। তো আকাশটা কালকের থেকেই বলছিলাম অন্ধকার হয়ে আছে, জানি না বৃষ্টি আসবে কি না, কতদূর কাজ করতে পারবো, কারণ অনেক কাজ রয়েছে। উনানটা আবার কোনাদিকে খবর দিয়ে এসেছি, দিদি বলে তুই কাদাগুলো মাখিয়ে রাখ, আমি যাচ্ছি উনান করতে। মানে এই অসময়ে যে ঝড় বৃষ্টি আসবে মানে কি বলবো। তো হট করে রান্না করতে দেখছি কি মানে ছোট গ্যাসটা তো একদমই জ্বলে না, আর বড় গ্যাসটা জ্বলতো, ওটাতেই রান্না করতাম। তো কালকে রাত্রিবেলা হট করে ওরকম হয়েছে, আজকে সকালবেলা দেখছি আবার ভালো হয়েছে। তো আমার ওই পুরনো ফোনে না গ্যাস শালার নাম্বার রয়েছে, তো যাই হোক পরে মানু ও দাদুকে বলছে দাদু তোমার কাছে তো নাম্বার আছে, ফোন করো। তো তারপরে আবার ফোন করলাম মানে গ্যাসটা ঠিক করতে আসার জন্য। তো আজকে একদমই গ্যাসটা গেছে, তো আজকে ঠিক করতেই হবে। দেখো এই বেশ পাঁচমিশালি তরকারি দিয়ে না আমার রুটি খেতে ভালো লাগে, কিন্তু এই মানে সব কিছু সবজি দিয়ে বেশি রুটিটা ভালো লাগে। তো একটু নরম করে তরকারি করেছি। মানু বলছে মা ভীষণ টেস্ট হয়েছে, একটু চিনি ফেলে দিয়ে আদা জিরে বাটা আর কাঁচা ওই দেখো 3টে কাঁচা লঙ্কা আস্তে দিয়ে দিই, কারণ ফেটে গেলে ঝাল লাগবে। তো একটা ফাটে হয়তো, ওই হালকা ঝালে কোনো অসুবিধা হয় না, শুকনো লঙ্কা তো দিই না। তো মানু দাদুও বলছিল বেশ টেস্ট হয়েছে তরকারিটা, আবার মানুও বলছে মা তরকারিটা না আজকে বেশ নরম করে করেছি, একটা বেগুন দিয়েছিলাম, সব রকম আর কি সবজি টবজি দিয়ে করেছি আর কি। তো মানুকে এখনও ঘরে পড়াচ্ছে, বাবার ভাতটা বেড়ে দেবো, বাবার তো অনেকক্ষণ আগে ভাত বেড়ে দিতে হয়, না হলে তো খেতে পায় না ঠান্ডা। তো তরকারিটা একটু মুছবে আর কি, একটু জল দেবো, জল দিলে তাহলে নরম হবে। তো তার আগে বাবাকে ভাতটা বেড়ে দেবো। তো বন্ধুরা তোমাদেরকে আর কি একটা কথা বলছি যে মানে আমাদের এই মানুর বিএমটি করব বলে 2020 থেকে প্রায় 2025, এখন তো 2025 চলছে। তো মানে কি আমাদের উপর দিয়ে ঝড় গেছে। মানে আমি তো এই প্রফেশনে মানে ইউটিউবে 1 বছর হলো কাজ করছি, মানে আমাদের কোনো কাগজপত্র, এই মানুর বাপি তো প্রায় আজকে 9-10 বছর ধরে মানে বাইরে থাকে। তো এই মানুর যত কাগজপত্র ডকুমেন্টস সবই আমি একা দৌড়িয়ে বের করেছি, সংসারও করেছি, ব্যাঙ্গালোরের লোকের বাড়ি কাজও করেছি, এসে ফাঁকে করেছি, সবটাই করেছি। তো মানুর বাপির আজ থেকে প্রায় 8-9 বছর হয়ে যাবে, তখন ওর বাপি পুনেতে থাকতো। তো পুনেতে আমি একবার গেছিলাম, শাশুড়ি মা মরার পরে আমি পুনেতে একবার গেছিলাম।
ওখানে 1 মাস মতন 1-1.5 মাস মতন ছিল, কিন্তু আমার মানে বলে না পয়সা রোজগার কম হলে কিন্তু সেখানে মানে থাকা যায় না ঘর ভাড়া নিয়ে। তো ওই ভালো ঘর দোয়ার ছিল না, তো ওইরকম অসুস্থ বাচ্চা নিয়ে তো তারপরে আমি চলে এসি। তারপরে মানুর স্পেলিংটাও বড় হয়ে গেছিলো, ঘন ঘন রক্ত লাগতো। তো তখন আমি পরে আবার ওইখান থেকেই বাড়ি এসেই 1 মাসের মধ্যে আবার ভেলুরে গেলাম, 2022-এর কথা বলছি। তো মানুর স্পেলিং অপারেশন হয়। তো আমাদের দেখো মানুর একটার পর একটা জন্মের পরের থেকে সার্জারি আর হসপিটাল, এটাই হচ্ছে আমাদের জীবন। তারপরে কি আমি একা, পুরো একা, ঘাড়ে হাত দেওয়ার মতন কেউ নেই, শুধুই আমার বড়দা, তাছাড়া আর কেউ নেই। তো মানুর বাপির কোনো ডকুমেন্টস সেরকমভাবে নেই, কিছু নেই, কিন্তু যাওয়া আছে সব কিছু ভুলভাল, কোনো কিছু ঠিক নেই। এই আমি মানুষ যত ডকুমেন্টস সব একা একা দৌড়ে দৌড়ে মানে ঠিক করেছি সব কিছু। ওর বাপি যখন বাড়ি আসতো বলতাম, গায়েই লাগাতো না। তারপরে মানু হওয়ার পরে যেই কয় বছর, মানুষ তো 5 মাসে থ্যালাসেমিয়া ধরা পড়ে, তো যেই কয় বছর মানে ছিল তাও করেনি, তো আমি একাই করেছি। তো এইদিকে দেখো মানে অন্ধকার করে এসে মানুকে ঘরে একটা মাস্টারমশাই পড়িয়ে গেছে, আবার আর একটা মাস্টারমশাই পড়াতে এসছে, একদম অন্ধকার করে এসছে। তাহলে বলো 11:30 প্রায় বাজে, কি 12টা বাজেনি এখনও। তো ভীষণ পরিমাণে ঝড়ও ছুটে গেছে, বৃষ্টিও মানে নেমে গেছে। তো তাহলে কাজটা কী করে করি, দিনের শুরুতেই যদি বৃষ্টি আসে। আর এত সুন্দর বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, সেই বৃষ্টি এসে আবার যা তা হয়ে গেছে। এত হাওয়া দিয়েছে, গাছের কি মানে পাতা, বৃষ্টি কিছুতেই কমছে না। তো বন্ধুরা এখন বাজে 12:30, মানু এই তপু গেল, সেই কি বৃষ্টি, প্রায় 1 ঘন্টা মতন বৃষ্টি হলো। তো আমি এখানে বসে বসে এই যে ডিম আর আলু, একটা ডিম ফাটা ছিল বলে ওটা মামলেট করে ঝোলে দিয়ে দেবো। এই যে ডিম আলু মশলা টশলা সব করে নিলাম। ও তার মধ্যে কারেন্টও চলে গেছে। তো মানু বলছে সেই আমি সকালবেলা ঘরে ঢুকেছি আর এখন বাজে 12:30, এই ঘর থেকেও বেরোলো। তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল তোর মাথায় মানে বারণ আর কি। তো ঘর থেকে বের করিনি, বলছে আমি আজকে ঘুম থেকে উঠে শুধু ওই ডাব কিনতে গেছি রাস্তায় ওইটুক সময়, আর এখন 12:30 বেশি বাজে। তো হচ্ছে আমি এখনও ঘর থেকেই বেরোতে পারিনি, মানে পড়ার এত চাপ। মানে শুভেন্দুদা থাকতে থাকতেই এবার হচ্ছে তপু ঢুকে গেছে, শুভেন্দুদা ঘরে পড়াচ্ছিল, তো তপু আবার দাঁড়ালো, তো তারপরে শুভেন্দুদা বেরিয়ে গেল। আর এবার তপুর পড়ানো হয়ে গেছে, কিন্তু বৃষ্টি 1 ঘন্টা যেতে পারছে না, আমিও রান্নাবান্না করতে পারছি না, কারেন্টও নেই, রান্নাঘরে পুরো অন্ধকার, মশলা করব কি করে। তো আমিও বারান্দায় বসে রয়েছি, ওই তপুর সাথে আর কি পড়াশোনার গল্পই। তারপরে এই মোবাইলের এখনকার বাচ্চারা জানোই তো কেমন। তো তপু বলছে আর কি যে মানে বাচ্চাদের এখন পড়াশোনা করাতেও ভয় লাগে, কারণ যদি বাই চান্স ভালো নাম্বার টাম্বার না করে তো মাস্টারমশাই দোষ হয়ে যায়। এইসব গল্প অনেকক্ষণ ধরেই করছিলাম, এই কারণ এই বৃষ্টি হলেই মাস্টারমশাইরা আর কি একটু দাঁড়ায় যেতে পারে না বলে, তাই না হলে তো কোনো সময় কথা হয় না। তো এই হচ্ছে কথা। তো আমি এখনো সকাল থেকে খাইনি, 12:30 বাজে। আমি বলছি একবারে ডিমের তরকারি রান্না করবো, নিরামিষ তরকারিটা রান্না করেছি। ও দাদু বলছে, বাবা বলছে আর কি যে নিরামিষ তরকারিটা হেভি টেস্ট হয়েছে, মানুও বলছে হেভি টেস্ট হয়েছে। তো নিরামিষ তরকারি অনেকটা আছে, আর এই ডিমের ঝোলটা করবো, করে কটা ভাত খেয়ে নিই, তারপরে আবার হচ্ছে রান্নাঘরটা পুরো ভেবেছিলাম মানে 2 দিন পর পরে ডিপ ক্লিন করব। তো বৃষ্টি ভালো লাগছে না, তো মানু বলছে মা একটু পরেই করো, আগে রান্নাটা করে নাও তারপরে। তো যাই আবার রান্নাবান্না শুরু করি। তোমাদের সাথে সকালবেলার থেকে কথাই বলিনি, 12:30 বেজে গেছে। মাস্টারমশাইরা থাকলে না আমার একটু ক্যামেরা করতে, আমি সবসময় কিন্তু বলি মাস্টারমশাইরা যতক্ষণ থাকে আমি মানে ওই দিকে কলপাড়ের দিকে কাজ করি, কিন্তু বৃষ্টি নেমে গেছে, কলপাড়ের দিকেও কোনো কাজ করতে পারিনি। বৃষ্টিতে আমি ভিজে ভিজে, আমি সবসময় বলি ভিজে ভিজে আমি কাজ করবো না, কারণ অসময়ের বৃষ্টি বা যখনই হোক যদি আমার শরীর খারাপ হয় আমাকে কে দেখবে, কারণ আমার ভালো থাকার জন্য তো বৃষ্টিতে ভিজলে হবে না, আমার উপরে তো সব কিছু চলে। মাস্টারমশাইদের সামনে আমি খুব ক্যামেরাটা কমই করি ওদের সামনে, এই হচ্ছে কথা। তো যাই ডিমের তরকারিটা রান্না করে নিই, তারপরে আবার আসি। তো এই যে রান্না করতে চলে এসেছি, ডিম তখন কথা বলতে বলতে দেখলে না ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি, এখন আর কি ডিম আলুর ঝোল করব, কিন্তু গ্যাসই জ্বলছে না, স্টোভে করব ভাবছি। আকাশ তো পুরো অন্ধকার, এই যে স্টোভ আবার ভিজে ভিজে গিয়ে দোকান থেকে স্টোভটা নিয়ে আসলাম, ডিমের ঝোলটা করে নিলাম, কিন্তু বৃষ্টি কিছুতেই থামছে না। মানে সব কাজ পড়ে আছে, বাসন মাজা, তারপরে বাসি নাইটি ফাইটি সব পড়ে রয়েছে, কোনো কিছু ধোয়া হয়নি, জামা কাপড়। তো আজকে ডিমের ঝোল না, আমাদের পাড়াতে সবাই ডিমের ঝোল করেছে, রানী পড়তে এসে বলছে ওদেরও ডিমের ঝোল, মানু বলছে মা আমাদেরও করো, আমার কিন্তু ডিমের ঝোল ভালো লাগে না। কিন্তু দেখো কিছুতেই মানে বৃষ্টি কমছে না।
দিকে বেলা গড়িয়ে যাচ্ছে, আমার ভয়েস দেওয়া হয়নি, এত আওয়াজ ভয়েসও দিতে পারছি না। জানি না আজকে ভিডিও পোস্ট করতে পারবো কি না পারবো, কিন্তু এইদিকে কারেন্টও নেই, আবার কারেন্টও চলে গেছে। ভীষণ পরিমাণে মেঘ ঝিলকাচ্ছিল, তপু থাকতেই বলছিল ফ্যান ট্যান সব বন্ধ করে দে। তো এই যে ডিমের ঝোল ভাত করেছি, আর কিছু করিনি। তো ডিমের ঝোল ভাত যাই হোক খাওয়া হলো। আমি স্নান করিনি, বৃষ্টি হচ্ছে, আমি ভাবছি যে একবারে পরে স্নান করব, কারণ ভিডিও পোস্ট না করে দেখো দিনের শেষে কিন্তু ওই 50 টাকার জন্যেই আমি কষ্ট করি, যে 50 টাকা আমাকে কে দেবে। তো ওদের এইদিকে ভাতটা খাইয়ে কমপ্লিট করে মানুকে আজকে ড্রাগন ফল আর পেয়ারা দিলাম। মানু আবার ঢুকে রয়েছে দোকানে, তো ওকে আজকে না, ও বলছে মা আমার শীত শীত করছে, ওকে স্নান করাইনি, ওকে গা পন্স করে পরে আর কি আমি ভিডিও পোস্ট করে জামা প্যান্ট আর কি ছাড়িয়ে দিয়েছি। তো আমি বললাম দাদুকে দেও, আমাকে দিচ্ছিলো, আমি বলছি আমি খাবো না, তবু একটা খেয়েছি। আমি বললাম দাদু আর তুই খা, আমাকে দিতে হবে না। তো আমিও মুখের সামনে বারবার নিয়ে আসে, তো কী করবো, আমি এইদিকে ভিডিও আপলোড করে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি ভিডিও পোস্টের জন্য। জানি না ভিডিও পোস্ট হবে কি না হবে, কিন্তু যাই হোক হয়ে গেছিলো, পুরো 5টা বাজার আগেই হয়ে গেছিলো, না হলে হয়তো 10-15 মিনিট লেটে পোস্ট হতো। আমার ভিডিও এক টাইম ছাড়া আমার ভিডিও পোস্ট করতে ভালো লাগে না। অন্য টাইমে আমি ভিডিও সেদিন পোস্ট করবো না তাও ভালো, কিন্তু ওই সময় ছাড়া আমার কিন্তু কাজ করতে একদম ভালো লাগে না। তো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। শুভ সন্ধ্যা। সেই দুপুরবেলা দেখলে তো কেমন মানে বৃষ্টি, সন্ধ্যেবেলা অবধি, এই এখন মনে একটু বন্ধ হয়েছে, ক্যামেরাটা হচ্ছে। তো এই এখন আর কি মানে বৃষ্টিটা বন্ধ হয়েছে, তো কারেন্টেও ছিল না আজকে। ভিডিও সেই রাস্তায় দাঁড়িয়েই আছি ভিডিও পোস্ট করার জন্য, ভিডিও পোস্ট হচ্ছে না, নেটের আজকে এত সমস্যা। আমি তো মানে ভাবতেই পারিনি যে 5টার মধ্যে ভিডিওটা পোস্ট হয়ে যাবে। আমি করছি কি, আমি সবসময় মানে একটা মানে কি টাইম, মানুষের কিন্তু সব থেকে সময় দ্বারা বাবা, মানু পড়াশোনা করছে, তো একটা সময়ের ভীষণ আমাদের কিন্তু দাম। তো আমি 5টা আমার ভিডিওর জন্য আমার যেটুকু ভিউজ হয়, 2000 হোক, 1000 হোক বা 1500 হোক, তো আমার 5টাই ছাড়ি। তো আমি ভাবি কি আমার 5টার পরে ভিডিও ছাড়লে মনে যেন কি নিজের, এবার দেখো ঠেকা ব্যাটাকা যদি কোনো সময় হয়ে যায় সেই ব্যাপারটা আলাদা, যে 5টার জায়গায় 5:30, আমার নিজেরই লজ্জা লাগে। আজ পর্যন্ত যখন দুটোই ছাড়তাম, তো রাইট দুটো, তো আমি 1 বছরের বেশি কাজ করছি, আজ পর্যন্ত এরকম হয়নি। ঠিক আগেও একদিন এরকম আমার এরকম নেটের সমস্যা হলে মাঝে মধ্যে এরকম হয়, তো 2 মিনিট হচ্ছে আগে আমার ভিডিওটা পোস্ট হয়েছে, 5টা বাজার আগে। 5-10 মিনিট ঠিক আছে, কিন্তু 5টার পরে আমার ভিডিও পোস্ট করতে ইচ্ছা করে না। আগে দুটোই টাইম পেতাম না, এর জন্য আমি 5টাই করে নিয়েছি বিকালবেলা। তা ভিডিও পোস্ট করে এই কারেন্ট নেই, সন্ধ্যেবেলা কারেন্ট এসে তারপরে মানুকে দুধ দিলাম, চাটা খেয়ে তা আমরা রাস্তায় বসে আছি, মানে কারেন্ট নেই, তো বৃষ্টি হচ্ছে টিপ করে, তো কি করবো, তো দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। তা দেখছি কি যে ওই মানুর বাপির আজ থেকে প্রায় 7-8 বছর আগে যখন পুনেতে থাকতো, প্রথমে ওর বাপি আমার ছোটদার কাছে পুনেতে থাকতো, তারপরে ব্যাঙ্গালোরে থাকে। পুনের থেকে ব্যাঙ্গালোরে গেল আমার বড়দি, তারপরে আমার দিদির মেয়েটা সব ব্যাঙ্গালোরে থাকে, তো ওদের সোর্সেই আর কি ব্যাঙ্গালোরে এক মালিকের কাছেই এত বছর ধরে কাজ করে। তো প্রায় আজকে 8 বছর আগে মানুর বাপির ভোটার কার্ড হারিয়ে গেছে। তার মানে আমাদের কেমন পরিস্থিতি গেছে বুঝতে পারছো। বিএমটি করব বলে বিএমটি গনে তো ছিলই, আর ওর বাপির সত্যি কথা বলতে ওর বাপির এই কাগজপত্র করার কোনো মানে যেটা সত্যি সেটাই বলছি উদ্যোগ নেই। মানুর ওর বাপি যতদিন বাড়ি ছিল, মানুর মানে থ্যালাসিমা, ওর কোনো কার্ড ফাট বলো বা থ্যালাসিমার সরকারি রিপোর্ট, ওই যে প্রথম যে 5 মাসে ধরা পড়েছিল ওর থ্যালাসিমা, চাকদা মনোরমার থেকে আমি প্রথম ওর থ্যালাসিমা রিপোর্ট পাই, যে থ্যালাসিমা চাকদার যেই ডাক্তার ওকে প্রথম থ্যালাসিমা ধরা পড়ে, তারপরে কিন্তু ওর কোনো সরকারি কোনো ওর থ্যালাসিমা কাগজপত্র করা হয়নি। তো ওর বাপি থাকতে 4-5টা বছরে ওর কিচ্ছু করা হয়নি, শুধু ওই ফুলবাগানে ভর্তি হতাম, মানিকতলায় ভর্তি হতাম, আর আউটডোর করতাম, রক্ত দিতাম, আর চাকদা মানে প্রাইভেট ডাক্তার দেখাতাম। তো সরকারি হসপিটালে তো সারা জীবন মানে রক্ত দিয়ে গেছি। তো ওর বাপি বাইরে যাওয়ার পরে আমি এই 8-9 বছরে আমি সব কাগজপত্র করেছি, সব যে দেখলাম না। আমার মেয়েকে কোলে নিয়েই, তখন মনে করো মানুষ 3-4 বছর বয়স, এই কোলে কাকে করে নিয়েই আমি বললাম যে না, আমার এবার আর ঘরের মধ্যে মুখ বন্ধ করে থাকলে হবে না, সব কাগজপত্র তোমরা যেটা দেখতে চাবে, ওর মানে বিটা থ্যালাসিমা মেজর, ও যেই কাগজটা দেখতে চাবে, তো আমি সেটাই মানে থ্যালাসিমাদের যা যা কাগজপত্র হয়, তারপরে প্রতিবন্ধীর কার্ড, ওইটা করতে মানে এত ঝামেলা, এত কাগজপত্র, এত ডকুমেন্টস, ভিডিও থেকে অঞ্চলের থেকে প্রচুর ডকুমেন্টস লাগে ওই কার্ডটা বের করতে। তো অনেকেই বলেছে প্রতিবন্ধী বলবা না, বলবা ও একটা মানে ওই কি বলে না,
ভাতার টাকা পায়, বা ওই আমাকে ফোন করেও সবাই বকা দিয়েছে, আবার হচ্ছে মানুর আর কি কমেন্টেও আমাকে বকা দিয়েছে সব বড় বড় আমার দিদিরা আর কি, যে ওটা বলবে না, কোথার থেকে প্রতিবন্ধী বলবো, ওটা ভাতা পায় 1000 টাকা করে পায়। তো ওটা আমি বিএমটির আগে করেছি, এই 1.5-2 বছর ধরে টাকাটা পায় 1000 টাকা করে। তো 1000 টাকায় তো কিছুই হয় না, তো কত লাখ মানে হাজার হাজার টাকা লাগে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট এমনই ট্রিটমেন্ট। তো যাই হোক, তো মানুর বাপি পুনেতে আজ থেকে 8 বছর আগে ওর ভোটার কার্ড হারিয়ে গেছিল। তো বিএমটির পরেও বাড়ি এসছে, করে না করে না করে না। তারপরে এই 6 মাস আগে যখন ও তো প্রায় ব্যাঙ্গালোরে 6 মাস হয়ে গেছে, আমরা যখন একবার গেছি মানে তখন আমাদের সাথে গেল, ব্যাঙ্গালোরে চলে গেল, তারপরে মাঝখানে একবার চেক আপ করে এসছি, আবার মানে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো ওই ধরো 3 মাস 5.5 মাস 4 মাস 5 মাস মতন ও ব্যাঙ্গালোরে আছে। তো ও লাস্টের বার এসে আমি জোর জবস্তি একটা জেরক্স দিয়ে এই 8 বছর চলেছি, একটা ভোটার কার্ডের জেরক্স দিয়ে 8 বছরও চলেছে। আমি লোন ফোন বা ওর ডকুমেন্টস ওই একটা থেকে জেরক্স করে চলেছি। তো এবার আমার বড়দা বকা দিয়া, আমার বড়দা ওকে এবার খুব ভীষণ বকা দেয় বড়দার কথা শুনে। তো বড়দা বকা দিয়ে 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 তারপরে এই যে ওর বাপির এই আজকেই আসলো ওর ভোটার কার্ড। এখন ভোটার কার্ডটা পুরো নতুন অন্যরকম করে দিয়েছে, এই সন্ধ্যেবেলা দিয়ে গেল। হ্যাঁ জানি, পুরো দেখাতে নেই তো অরিজিনাল ডকুমেন্টস, এই পুরো অন্যরকম হয়ে গেছে, এই দিয়ে গেল। তার মানে আমাদের পরিস্থিতি কি গেছে সেটা শুধু মানে উপরওয়ালা ভগবান জানে আর আমরাই জানি। মানে বিএমটি করব 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 এই একটার পিছনেই আজকে প্রায় মানুর যখন মানে ভেলুরে যাই 10 বছর ধরে, তখন তো স্যার বলেছিল, তখন আমার বয়সটাও তো অল্প, আমি বুঝতাম না যে কি করতে হবে না করতে হবে। এখন যেমন বুঝি, তারপরে যখন ব্যাঙ্গালোরে কাজে গেলাম তখন তো দিদিরা অতিরিক্ত শিক্ষিত, খুব শিক্ষিত, ওরা তো সব চাকরি করে। তো দিদিরা বললো এর আর কি বিএমটি ছাড়া কোনো ওষুধ নেই, তখন তো বুঝলাম। তারপরে চাপ, যখন বিএমটির জন্য আমি চাপ দিলাম যে আমি বিএমটি করবই, তো প্রায় আজকে বিএমটির জন্য 6 বছর ধরে আমি এর পিছনেই লেগেছিলাম। 2020 থেকে 2020-তে প্রথম আমি ডোনারের জন্য অ্যাপ্লাই করলাম। তো এই 6 বছর ধরে আমাদের একটাই ধারণা ছিল যে এইভাবেই হোক ডোনার টাকা জোগাড় করতে হবে। 2020-তে প্রথমে আমি অ্যাপ্লাই করি, তারপরে 2023-এ প্রায় আমার লাস্টের দিকে ডোনার মিলে, তো 23-24 আমার টাকা জোগাড় করতে লেগে যায়। 24-এ বিএমটি হলো, 24-এর লাস্টে বাড়ি আসলাম, আর এখন তো 25 চলছে। তো অনেকগুলো বছর, প্রায় 6 বছরও লেগে গেছিলো। 6 বছর ধরে এই টাকাটা জোগাড় করতে 20 থেকেই টাকা জোগাড় করার চেষ্টা করছিলাম, 20 থেকেই একদিকে ডোনার আর একদিকে টাকা। তো আমাদের এই করে যেন না আমার এই, তারপরে আমি আবার জিজ্ঞাসা করলাম যে ওনার বাবা এসেছিল, যে কাকু হচ্ছে একটা দেখবেন তো, আমার এটিএমটা হারিয়ে গেছে দুর্গাপুজোর আগে। তো আমি বললাম আমার এটিএমটাও আসার কথা আছে, এটিএমটা এসছে নাকি, আমার আর কি নাম বললাম রূপালী দাস, তো হচ্ছে আমার এটিএমটা এসছে নাকি। তো বললো কি না এখনো আসেনি। তো মানু ওর বাপিকে আবার ফোন করলো আসার সঙ্গে সঙ্গে, যে বলছে কি মানুর বাপি যদি একটু সন্ধ্যাবেলা ফোন না করে ওর আবার টেনশন হয়, মানে বাবারে এত ভালোবাসে, যতই আমি সারাদিন করি আর বাপি আমার সাথে যাই করুক, ও বলছে আমার পাগলাটার একটু ফোন করি। বলে কি পাগলাটার তো কেউ খবর নেয় না, ওর বাবাও নেয় না, আর কেউ নেই আমি ছাড়া, আমার মানে বাপির কে খবর নেবো। তো বাপিকে ফোন করে বলছে বাপি বাপি তোমার মনে হচ্ছে কি যেন এসছে, তোমার ভোটার কার্ড এসছে। ওর বাপি তো হাসছে, বলছে বাবা 8 বছর ধরে। তা ওর আমাদের পাড়ার থেকে কেউ মনে ওকে মেসেঞ্জারে মেসেজ করেছিল, বলছিল বাড়ি আসার কথা, এবার নাকি কি অন্যরকম নাকি ভোট। তো ওর বাপি বলছে আমি বাড়িতে গেলে 10-12 হাজার টাকা খরচা। আবার এইদিকে আজকে সারাটা দিন আমার বদ্দার কি, আমি একটা ঘরের জন্য, জানো না তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি একটা ঘরের জন্য আজকে প্রায় 3-4 বছর ধরে মানে আর কি যেখানে ফোন করতে হয় আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, তো ওইখানেই ফোন করেছি, ওদেরকে কত বলেছি। তো দাদা বললো ডিসেম্বরে ঘর ছাড়বে, কারণ দাদা তো এইসবের দিকে থাকে। তো বদ্দা বললো ডিসেম্বরে ঘর ছাড়বে, তুই একটু আবার ফোন কর, ওরা একটা আইডির নাম্বার দেবে, ওই আইডিটার নাম্বার দিয়ে যা করার আমি করব। কারণ অঞ্চলে ঘর আসলে তোদের যে মানে অঞ্চলের যারা আছে তারা কিন্তু ঘরটা ক্যান্সেল করে দেবে যদি ঘর আসে। তো ডিসেম্বরে শুনছি সবারই নাকি ঘর দেবে। তো আমি আজকে ওখানে ফোন করলাম সারাটা দিন, জানো না আমি কাজ বাদ দিয়ে সারাটা দিন, কারণ ফোন করলে তো ওরা ফোন তোলে না, মানে বিজি থাকে আর কি ফোন, আমার মতন তো এরকম হাজার হাজার লোক ফোন করে। তো আমি ফোন করলাম, তো আমি বললাম আপনাদের কাছে প্রায় আমি 3-4 বছর ধরে অ্যাপ্লাই করছি একটা ঘরের জন্য, আপনারা বাড়িতে ইনকোয়ারি করতে পাঠান, আমার বাড়িটা একবার অন্তত দেখে যান, সার্ভে করুন। প্রায় আজকে 3-4 বছর ধরে ফোন করছি। তো ওরা বলছে হ্যাঁ ম্যাডাম দেখছি, হ্যাঁ ম্যাডাম দেখছি। এই করেই আরো বৃষ্টি হচ্ছে, আমি এখনো থাল বাসন মাজিনি, ওইভাবে গামলাই রয়েছে দুপুরবেলা খেয়ে দিয়ে, তো ওইভাবেই আর কি রয়েছে। তো ঘরের জন্য আমি প্রচুর পরিমাণে, জানো না আমি সবার হাতে পায়ে ধরছি, এইখানকার মানে যারা আছে আমি জানি তারা হেল্প করবে না,
মানে যারা আর কি পদে আছে করবে না আমি জানি। তো আমার বড়দা তো এই দিক থেকে কিছু করতে পারবে না। তা পরে সারাদিন ওই ফোন নিয়েই ব্যস্ত ছিলাম, সারাটা দিন রান্না করেছি বসে বসে ফোন করে, মানে ট্রাই করে গেছি, ট্রাই করতে করতে পরে ধরে আর কি। তো বললো হ্যাঁ ম্যাম দেখছি, খালি এরকমই বলে। তো যাই হোক, এই হচ্ছে কথা। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট। মানু এই মাছ নিয়ে আজকে 2 দিন ধরে আমি ওকে বকা দিচ্ছি, ও রেগে যাচ্ছ। দাদু বলছে আমি ঢিল মেরে এই মাছ ফেলে দেবো। তো দাদুর উপরে রাগ করে এখানে উঠানে দাঁড়িয়ে আছে। দেখো উঠানের কি অবস্থা হয়ে গেলো, এত সুন্দর বাড়িটা কি অবস্থা হলো। তো রাত্রিবেলা ও জল পাল্টিয়ে রেখে দিল, দেখলাম না মাছ দুটো ভালো আছে। আর বাচ্চারা দোকানে আসলে এই মাছ দেখতে আসে, আর ও বলে এই দেখবি না তোরা নিয়ে চলে যাবি, নাই ফেলে দিবি, ও এরকম করছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে ঠিক রাইট 5টায়। জানি না মাছগুলো কালকে তোমাদের দেখাতে পারবো কি না, থাকবে কি না।